চীন তাইওয়ান সংকটের তপ্ত আবহে তাইপ যেন এক শক্তির ঘোষণা দিল। বৃহস্পতিবার তাইপ অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধনে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক M1A2T অ্যাম্বার্স ট্যাঙ্ক ও হিমার্স রকেট সিস্টেমের প্রথম প্রকাশ্য প্রদর্শনী আয়োজন করে দ্বীপটি। কর্তৃপক্ষ বলছে এটি তাদের বহুক্ষেত্র ভিত্তিক প্রতিরক্ষা কৌশলের অংশ, যা আক্রমণ ঠেকাতে বড় ভূমিকা রাখবে। 2019 সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 108টি অ্যাম্বার্স ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নেয় তাইওয়ান। প্রথম চালানে 38টি ট্যাঙ্ক গত বছরের ডিসেম্বরেই এসে পৌঁছায় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় সৈন্যদের প্রশিক্ষণ। এই বছরের জুলাইয়ে দ্বিতীয় চালানে আসে আরও 42টি ট্যাঙ্ক। সেগুলো রাজধানী তাইপের বালি জেলা হয়ে হোসিনচুর হুকু টাউনশিপের সেনা আর্মার ট্রেনিং কমান্ডে পাঠানো হয়। পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে 108টি ট্যাঙ্ক মোতায়েনের কাজ চলবে আগামী কয়েক বছরে। 1980-এর দশকে প্রথম যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যুক্ত হওয়া জেনারেল ডায়নামিক্সের অ্যাম্বার্স ট্যাঙ্ক একাধিক উন্নয়নের মধ্য দিয়ে আজকের M1A2 রূপে পৌঁছেছে। 60 মেট্রিক টন ওজনের এই যুদ্ধজাহাজ 4 জন ক্রু পরিচালনা করে। শক্তিশালী 120 মিলিমিটার কামান, 0.50 ক্যালিবার হেভি মেশিনগান ও M240 মেশিনগান যুক্ত ট্যাঙ্কটিতে আছে উন্নত কম্পোজিট বর্ম। 1500 হর্স পাওয়ারের টারবাইন ইঞ্জিনে এটি ঘন্টায় 64 কিলোমিটার গতি এবং প্রায় 418 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পুরনো সোভিয়েত মডেল ট্যাঙ্কের তুলনায় তাইওয়ানের প্রতিরক্ষায় এটি বিশাল পরিবর্তন আনবে। অ্যাম্বার্স ট্যাঙ্কের পাশাপাশি সমান আলোচনা এসেছে মার্কিন তৈরি হিমার্স রকেট সিস্টেম। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি অনুযায়ী 29টি লঞ্চার কেনার প্রক্রিয়া চলছে, যার মধ্যে প্রথম ধাপে 11টি ইতোমধ্যে গত বছর তাইওয়ানে পৌঁছেছে। প্রতিরক্ষা প্রদর্শনীতে তাইওয়ানের কর্মকর্তারা জানান নতুন চুক্তিতে আরও 28টি হিমার্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে সরবরাহ শেষ হলে তাইওয়ানের কাছে থাকবে 57টি ইউনিট। প্রতিটি হিমার্স 6টি গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট বহন করতে সক্ষম, যার পাল্লা 70 থেকে 85 কিলোমিটার। একই সঙ্গে এটি একটি মাত্র ATACMS মিসাইল নিক্ষেপ করতে পারে, যা প্রায় 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে 5 থেকে 10 মিটার নির্ভুলতায় আঘাত হানতে পারে। গত মে মাসে পিংতুং কাউন্টির জিউপেং ঘাঁটিতে 58তম আর্টিলারি কমান্ডের নেতৃত্বে প্রথম লাইভ ফায়ার মহড়া সম্পন্ন হয়। জুনে তাইওয়ান আর্মি কমান্ড আরও কয়েক দফা পরীক্ষা চালিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সক্ষমতা চীনের সম্ভাব্য সমুদ্রপথে অবতরণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অ্যাম্বার্স ট্যাঙ্ক এবং হিমার্স রকেট সিস্টেমের সংযুক্তি নতুন অস্ত্রের সঙ্গে একটি মাল্টি ডোমেন প্রতিরক্ষা কৌশলের অংশ। এতে রয়েছে ভারী আর্মার, দীর্ঘপাল্লার সুনির্দিষ্ট হামলা এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা। পরিকল্পনা অনুযায়ী এবছরই অ্যাব্রামসের বড় লাইভ ফায়ার মহড়া হবে এবং হিমার্স ইউনিটগুলো নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে মহড়া করবে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রস্তুতি তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতায় গুণগত পরিবর্তন আনবে। চীনও তার অবস্থান স্পষ্ট করেছে। বেইজিংয়ে জিয়াংশান সিকিউরিটি ফোরামের উদ্বোধনী অধিবেশনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন বলেছেন তাইওয়ান পুনরুদ্ধার যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক শৃঙ্খলার অংশ এবং কোনো বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টা সফল হবে না। তিনি আরও সতর্ক করেছেন চীনা সেনাবাহিনী সবসময় প্রস্তুত তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টা ব্যর্থ করতে এবং যে কোনো বাইরের সামরিক হস্তক্ষেপ মোকাবিলা করতে। যুক্তরাষ্ট্রের নাম সরাসরি না তুলে ডং ইঙ্গিত দিয়েছেন বাইরের কোনো শক্তি অঞ্চলকে অস্থিতিশীল করছে ও পক্ষ নিলে পরিস্থিতি জটিল হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে চীনা যুদ্ধজাহাজ ও বিমান প্রায় প্রতিদিনই তাইওয়ান প্রণালীর কাছে মহড়া চালাচ্ছে। বেইজিং বলছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রয়োজনে বল প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনা হবে।
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংটে এবং ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি আবারও স্পষ্ট করে বলেছে তাইওয়ান একটি স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র। দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আছে এখানকার প্রায় 2,30,00,000 নাগরিকের এবং তারা চীনের দাবিকে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে তাইওয়ানকে ঘিরে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সামরিক সক্ষমতা জোরদার করতে হিমার্স রকেট সিস্টেম ও অ্যাব্রামস ট্যাঙ্ক সরবরাহ করছে। ওয়াশিংটন স্পষ্ট জানাচ্ছে তাইওয়ানের আত্মরক্ষার অধিকার অটুট। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশও তাইওয়ানের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যভাবে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যাব্রামস ট্যাঙ্ক এবং হিমার্স লঞ্চার তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন দিক খুলেছে। দ্রুত, শক্তিশালী এবং সুনির্দিষ্ট এই অস্ত্রগুলো পুরনো যন্ত্রের তুলনায় অনেক বেশি কার্যকর। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে 108টি ট্যাঙ্ক ও 57টি হিমার্স লঞ্চার পৌঁছালে তাইওয়ান যে কোনো আক্রমণ প্রতিহত করতে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ কেবল তাইওয়ানের জন্য নয়, পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। মার্কিন নেতৃত্বাধীন এই উদ্যোগ দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা হিসেবে কাজ করছে। আধুনিক অস্ত্র ব্যবহারের সুবিধার পাশাপাশি চীনের সামরিক কৌশলের বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, সরবরাহ ও খরচের ভার। দৈনন্দিন মহড়া চললেও সামান্য উত্তেজনাও যে সংঘর্ষের উদ্রেক করতে পারে তা বিশেষজ্ঞরা মনে করছেন। তাইওয়ান প্রণালীতে এমন পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।